আমার মেয়েটাকে তো আজ পর্যন্ত পটাতে পারলি না। কত স্বপ্ন দেখলাম তোর সাথে মেয়েকে বিয়ে দিব। না মামা সিডর, কথা আমার সাচ্চা। আমি আস্ত একটা বাঘের বাচ্চা। আরে রাখ তোর বাঘের বাচ্চা। আজ পর্যন্ত একটা মেয়েকে পটাতে পারে না, আবার বাঘের বাচ্চা। এদিকে মাখন আলীর ভাগনার সাথে স্বপ্ন প্রেমে লুতুপুতু খাচ্ছে, আর তুই ছাগলের বাচ্চার মতো পাতা চিবোতে থাক। বাঘের বাচ্চা এসে। আন্টি, মাখন আলীর ভাগনাকে কাপা কাপা করে দিয়ে স্বপ্নাকে তুলে নিয়ে যে বিয়ে করে নি। ছাগলের বাচ্চা, বুদ্ধিও ছাগলের মতো। আরে শোন, ওই মাখন আলীকে ধর, তাহলে ওর ভাগ্নে ঠিক হয়ে যাবে। আমি বেঁচে থাকতে আমার মেয়ের বিয়ে ওই মাখন আলীর ভাগ্নের সাথে কোনো দিনও হতে দেব না। এই মাখন আলী এক সময় আমার পেছনে পাগলের মতো ঘুরেছে, কিন্তু আমি পাত্তা দিইনি। আমার মেয়েটা ওই মাখন আলীর ভাগ্নের মধ্যে কি দেখেছে আমি বুঝলাম না। আমি যেভাবে বললাম সেইভাবেই কাজ কর, বুঝেছিস? আরে ও প্রাণের রানী, তুমি যে আমার পাশে পাশে থেকো, তুমি চাই না কিছু আর। আমি শুধুই তোমার। জান ও জান, তোমার মামারে বলো না আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে নেই। তোমার আমার রোমান্টিক প্রেমের সিনেমার ভিলেন তো তোমার মা। আমার মামা কি অ্যাকশন হিরো হতে পারবে? তুমি আমার অ্যাকশন হিরো, তুমি আমার রোমান্টিক হিরো, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। আগুন জ্বলবে জ্বলুক, জীবন যাবে যাক, তুই শুধু আমার হয়ে থাক। না মামা সিডর, কথা আমার সাচ্চা। আমি আস্ত একটা বাঘের বাচ্চা। তোর কথার মাঝে অনেক জোড়াতালি। আমি কিন্তু পিওর মাখন আলী। কি বলবি বল? তোর ভাগ্নে আমার হবু বউয়ের সাথে রোমান্টিক প্রেমের নাটক করছে, এটা তো আমি মাইনা নেব না রে মাখন আলী। ওকে সাবধান করে দে, নাহলে একবারে জিন্দাই খেয়ে দেব। ও তো নাটকের প্লেয়ার না, ও তো সিনেমার প্লেয়ার। ও আমার ভাগ্নে, ওকে আমি ভালো করে চিনি। ওরা তো রোমান্টিক সিনেমা করছে, ওকে তুই কিছুই করতে পারবি না। না মামা সিডর। এই থাম থাম, তোর ডায়লগ ভালো লাগে না। তুই যা তো ভাই এখান থেকে। না তুই থাক, আমিই যাই। প্রেম ভালোবাসায় জড়িয়ে মার্কেট বোধহয় আমার ডাউন হয়ে গেছে, কেউ দাম দিতে চাইছে না। জান, তোমার মামাকে বলেছো বিয়ের প্রস্তাব নিয়ে যেতে? আমার মামা কালকে যাবে প্রস্তাব নিয়ে। না মামা সিডর, কথা আমার সাচ্চা। আমি আস্ত একটা বাঘের বাচ্চা। আরে শিটুর ভাই। স্বপ্না, ও তোমার নায়ক, আমি কিন্তু ভিলেন। ভিলেন হলেও আমার সাথে তোমার বিয়ে হবে, এটাই ফাইনাল। এটা তোমার মাও চাই। পাগলটা কে? আমার মায়ের চামচা। শিডর ভাই, তুমি বাঘের বাচ্চা, বাঘ না। বাচ্চারা বিয়ে করে না, তুমি বড় হও, তারপর আমরা দেখে শুনে তোমার বিয়ে দিব, ঠিক আছে? আসো বেবি। মার্কেট তো ডাউন দেখছি, কোনো দামই পাই না। হাই প্রিন্সেস ডলি, মাই লাভ, হাউ আর ইউ? তোর লজ্জা নাই রে মাখন আলী? তুই আমাকে না পেয়ে এখন তোর ভাগ্নেকে আমার মেয়ের পিছনে লেলিয়ে দিয়েছিস। জান, তোমার কথার মধ্যে কিন্তু অনেক জোড়াতালি। আমি কিন্তু পিওর মাখন আলী। ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে, এটা মেনে নাও জান, এতেই মঙ্গল। তাছাড়া আমি জানি আমার পাগলামোর জন্যই তুমি ওদের ভালোবাসাটা মেনে নিচ্ছ না। আমি আমার ভুলের জন্য সেই প্রথম থেকে তোমার কাছে ক্ষমা চেয়ে এসেছি, আজও ক্ষমা চাচ্ছি। দোহাই, তুমি ওদের মেনে নাও। আমার জীবন থাকতে তোর মতো কোলাঙ্গারের ভাগ্নের সাথে আমার মেয়ের বিয়ে দিব না রে মাখন আলী। আমার জানা মতে আমি তেমন কোনো বড় ভুল করিনি। আমার ভুলের শাস্তি আমি ওদেরকে পেতে দিব না, আমি ওদের বিয়ে দিয়েই ছাড়বো। তোর কত বড় সাহস, তোকেই আগে শেষ করব। বিনতি, সাইডে যা। তোকে আজ শেষ করে ফেলবো রে মাখন আলী। দাঁড়া।
মেয়েকে ভালোবাসি। তোর বিয়ে সিডরের সাথেই হবে, ততদিন পর্যন্ত তুই ঘরেই বন্দি থাকবি। আয় আমার সাথে। আমার নাম সিডর, কথা আমার সাচ্চা। থাম তো ভাই থাম। হ্যাঁ তুই বাঘের বাচ্চা, যা তো ভাই, যা যা, তুই থাক। মারে, ওই মাখনালি আমার বিয়ের আগে আমার পেছনে ঘুরতো, তোর বাবার সাথে বিয়ের পরেও সে আমার পেছন ছাড়েনি। এমনকি তোরা দুই বোন জন্মানোর পরেও সে পাগলামি ছাড়েনি। তোর বাবা বিদেশে থাকতো, অনেক দিন পর দেশে ফিরে একদিন হঠাৎ করে এসে বলছে মাখনালি নাকি বলেছে তার সাথে আমি পরকিয়া করি। তোর বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে কোনো কিছুতেই বুঝলো না। যাচাই বাছাই না করে সে রাগ করে বিদেশে চলে গেল, আর ফিরলই না। আমার সোনার সংসারটা নষ্ট করে দিয়েছে ওই মাখনালি। এখন বল, ওই মাখনালিকে আমি কি করে ক্ষমা করব, আর তার ভাগ্নের সাথে তোকে কিভাবে বিয়ে দেব? মা শোনো, মাখন মামা বলেছে সে বাবাকে কিছু বলেনি। সে তোমাকে অনেক ভালোবাসতো, তোমার কখনো খারাপ চায়নি। মানুষের মুখে বাবা উল্টাপাল্টা শুনেছে। বাবার কি উচিত ছিল না সত্যটা জানার? কত সম্পর্ক, কত সংসার নষ্ট হয়ে যায় শুধু ভুল বোঝার জন্য। তাছাড়া তো ওসমানের কোনো দোষ নাই মা, ও তো খুব ভালো ছেলে। আমি জানি ওসমান ভালো ছেলে। হ্যাঁ মা, ওর সাথে আমি অনেক সুখে থাকবো। তুমি কি চাও না আমি সুখে থাকি? চাই রে মা, সব মাই তো মেয়েকে সুখী দেখতে চাই। নায়ক দুলাভাই ভালো মা, তুমি মেনে নাও, আর রাগ করো না, আপু কষ্ট পাচ্ছে। যাক, শেষে যা হয়েছে ভালো হয়েছে। তোমার মেয়েকে যে আমার ভাগ্নের হাতে তুলে দিয়েছো, প্রিন্সেস ডলি, তুমি কি খুশি? আমার মেয়ের খুশিতেই আমি খুশি। আমার নাম সিডর। তুই সিডর, আমি মাখনালি, এটা আমরা সবাই জানি। তারপর কি বল? স্বপ্ন দেখালেন, নায়ক দেখে মেয়ের বিয়ে দিয়ে দিলেন, আমি ভিলেন, আমার কি হবে? রাগ করিস না বাপ, ভালো মেয়ে দেখে তোর আমি বিয়ে দিয়ে দেবো। আপনি চাইলে আপনার ছোট মেয়ের সাথে আমার বিয়েটা দিতে পারেন, আমি ততদিন অপেক্ষা করে থাকবো। ভিলেন আমার ভালো লাগে, আমি রাজি। আয় থাম সিডর, তুই আমাকে ভালো করে চিনিস, আমি তোকে পুঁতে ফেলে দেবো। আমার নাম সিডর। আমি প্রিন্সেস ডলি, আজ তোকে দেখাই ছাড়বো। আমি তোমার ছোট মেয়েকে তুলে নিয়ে যে বিয়ে করব। থাম হারামির বাচ্চা।